আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা যারা আইপিএসগুলো পাঠান, তো আমাদের কাছে পাঠানোর আগে দু এক জায়গায় পাঠান, যে মনে করেন যে এগুলা হয়তো বা আমি যদি আমার এলাকায় করাই নিতে পারি তাহলে আর ঢাকা পাঠানোর দরকার কি। এটা মনে করেই আসলে অনেক ভাই আছেন, আপনারা আপনাদের এলাকায় কিছু লোকাল টেকনিশিয়ান বা বাজারে যারা থাকে মেকার, তাদেরকে দেখান। তো দেখানোর পরে আবার ঠিকই আমাদের কাছে পাঠান। তো দেখেন, আমাদের এখানে লুমিনাসের এই এনএক্সজি, এটা হচ্ছে 1150। এই মেশিনটা এর আগে অন্য জায়গায় দেখাইছে, দেখানোর পরে দেখেন এখন আবার আমাদের কাছে আসছে। তো উনি দেখেন কি কাজটা করছে। এখানে আমাদের আইসির পাশে রেজিস্টর গুলো কি সিরিজ করে লাগাইছে, দুইটা এখানে একটা লাগাইছে, প্লাস এখানে ডায়োডটা খুলে ফেলে দিছে। এখন এই ডায়োডটা কি মানের ছিল সেটা আমাদের খুঁজতে একটু কষ্ট হবে, ঠিক আছে, মানটা বের করতে আমাদের একটু কষ্ট হবে। প্লাস আমাদের এই পাশেও সেমভাবে উনি কিছু রেজিস্টর, কিছু আর হচ্ছে ডায়োড, এগুলো ফেলে দিছেন, প্লাস আইসিগুলো সোল্ডারিং করছে। তো এটা এমন না যে আপনি শুধু সোল্ডারিং করে দিবেন, কোনো কোনো পার্টস খুলে ফেলে দিবেন আর ওকে হয়ে যাবে। তো এগুলো খুবই ক্রিটিক্যালি বিষয়। অনেক সময় আছে অতিরিক্ত ঘাটার ফলে আমাদের এই প্রোগ্রাম আইসিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মাইক্রোচিপ যেটা, এটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হয়ে গেলে কিন্তু সার্কিট বাদ হয়ে যায়। তো সার্কিট বাদ হয়ে গেল, আমাদের কাছে যেহেতু নতুন সার্কিট আছে, আমরা সার্কিটটা চেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু সেক্ষেত্রে আপনাদের সার্ভিস বিলটা অনেক বেশি হয়ে যায়। তো আমরা কখনোই চাই না যে একটা অরিজিনাল সার্কিট চেঞ্জ করি, ঠিক আছে। আমাদের কাছেও সার্কিট আছে, দেখতে পাচ্ছেন। তো সার্কিট চেঞ্জ করে ফেলাটাই আসলে মূলত সমাধান না। এতে আপনাদের অনেক সার্ভিস বিলটা অনেক বেশি হয়ে যাবে, প্লাস আপনার অরিজিনাল সার্কিটটা হারাবেন, ঠিক আছে। অরিজিনাল সার্কিটের মতো কোনো সার্কিটই হয় না। আপনারা যারা মাল সেল করেন বা ব্যবহার করেন তারা জানেন, অরিজিনাল সার্কিটের মতো কোনো সার্কিট হয় না। আচ্ছা, গেল। প্লাস এই মেশিনটা আমাদের কাছে আসছে, এটা হচ্ছে সুবাস্তিকার, এটাও সোলার, এটা হচ্ছে 1100 মডেল। তো এটার একেবারে নাজেহাল করে ছাড়ছে এই আইপিএসটা। এটার প্রথমত এটার ডিসপ্লেতে কোনো আলোই আসতো না, ঠিক আছে, আইপিএস অন হওয়া তো দূরের কথা, ডিসপ্লে পাওয়ার পর্যন্ত আসতো না। তো সেখান থেকে আমরা এটা আল্লাহর রহমতে সার্ভিস করছি, এটা এখন সম্পূর্ণ ওকে। এটা আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো। তো যাই হোক, আমি এটার বিষয়ে একটু কথা বলি নেই। যিনি কাজ করছেন, এর আগে দুইবার পাঠানো হয়েছে। আমার মনে হয় ওনারা বাংলা আইপিএসগুলো তৈরি করেন। কারণ হচ্ছে যারা আমাদের দেশীয় আইপিএসগুলো তৈরি করেন তারা কিন্তু কুলিং ফ্যান ভিতরের সাইডে দেয়, ঠিক আছে। আপনারা খেয়াল করবেন যে কুলিং ফ্যানগুলো কিন্তু ভিতরের সাইডে দেয়। আর ব্র্যান্ডের আইপিএসগুলোর কুলিং ফ্যানের যে এটা থাকে বাইরের দিকে, মানে বাতাসটা সে বের করে দেয়। তো আসলে এটার নিয়ম কিন্তু এটাই, যে আপনি কুলিং ফ্যান যখন চলবে তখন ভিতরে যে গরম বাতাস, এই গরম বাতাসটা কিন্তু কুলিং ফ্যান বের করে দিবে। আর বাইরে যে ঠান্ডা বাতাস সেটা সে দুই সাইড দিয়ে মানে ভিতরে ইন করাবে। আশা করি বুঝতে পারছেন। তো এই যে নিয়মে কুলিং ফ্যানটা লাগাইছে, এই নিয়ম কিন্তু ভুল, ঠিক আছে। আমরা এটা চাইলে পারতাম এটা খুলে ঘুরাই দিতে পারতাম। এটা খুলে ঘুরাই দিই নাই। এর কারণ হচ্ছে আমরা যদি ঘুরাইও দেই, ওনারা যেটা বুঝছে তো বুঝছেই, ওনারা আবারও এটা খুলে এইদিকেই দিবে, ঠিক আছে। তো আপনারা যারা দেখতেছেন তারা এই ভুলটা করবেন না। আপনারা কুলিং ফ্যানটা কিন্তু বাইরের সাইডে দিবেন। যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের উদ্দেশ্যে মূলত আমাদের কথাগুলো বলা। আর আমরা মূলত টেকনিশিয়ান ভাইদের কাজগুলো করে থাকি একেবারে চিপ রেটে, ঠিক আছে। আমরা কোম্পানির কাজগুলো যেরকম চিপ রেটে করে থাকি, যারা গ্রাম অঞ্চলের টেকনিশিয়ান ভাই আছেন তাদের কাজগুলো আমরা চিপ রেটে করে থাকি। এটা পাঠাইছেন আমাদের গ্রাম থেকে এক টেকনিশিয়ান ভাই। তো উনি বলছিলেন যে ভাই, আমি কোনো ঘাটাঘাটি করি নাই, মাল যার সে নিজেই এর আগে দুই জায়গায় পাঠাইছে। তৃতীয়বার যখন ওনার কাছে পাঠাইছে উনি একেবারে ধরে ধরে দেখে নাই, উনি জাস্ট প্যাকেট করে আমাদের কাছে পাঠাই দিছে। কারণ উনি জানেন যে আমাদের কাছে পাঠাইলে ইনশাল্লাহ আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। তো এটা মূলত আমাদের এই পাশে, আমি একটু জুম করে না দেখাইলে বুঝবেন না। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা জাম্পার টানছি, এই যে লিঙ্কটা,
এখানে একটা লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে পুড়ে। ঠিক আছে, তো এই লিঙ্কটা উনিও কিন্তু কয়েকবার লাগাইছেন, লাগাইলেই তো হবে না, কারণ এই লিঙ্কের সাথে আমাদের এখানে একটা আইসি আছে, প্লাস এখানে একটা আইসি আছে, এগুলার কিন্তু সংযোগ রয়েছে। তো এগুলোর যেহেতু আমাদের মান খারাপ হয়ে গেছে, এগুলো চেঞ্জ না করে আমি যতবারই লিঙ্ক লাগাবো ততবারই এটা পুড়ে যাবে। ঠিক আছে, প্লাস অতিরিক্ত আমি যদি এটার এই, লাগাইতে যাই, মানে যতবার পূর্বে ততবার লাগাইতে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে মাইক্রোচিপটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি বুঝতে পারছেন, আমরা এটা সম্পূর্ণ ওকে করছি। তো আমি এখন আপনাদেরকে এটা টেস্ট করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার সুইচ অফ লেখা আছে। আমি পাওয়ার সুইচটা অন করি। 12 লোড 0, যেহেতু লোড দেখাচ্ছে আশা করি বুঝতে পারছেন আইপিএসটা অন হয়েছে। মেইনস স্ট্যাটাস অফ, সোলার অফ। আচ্ছা, আমরা একটু আউটপুটটা দেখি। আমাদের এখানে আউটপুট দিচ্ছে হচ্ছে 215 ভোল্ট। আমি কিছু লোড দিই, 200, 400, 500। দেখতে পাচ্ছেন লোড দেওয়ার সাথে সাথে আমাদের কুলিং ফ্যানটা ঘুরতেছে। কুলিং ফ্যানটা ঘুরতেছে, আমাদের এখানে 500 ওয়াট লোড রয়েছে। তো এই লোডগুলো আসলে আমাদের আইপিএস থেকে চলতেছে কিনা সেটা আমি একটু দেখাই। আমি যদি অফ করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লোড অফ। আবার যদি অন করে দেই, আমাদের সবগুলো লোড অন। আশা করি বুঝতে পারছেন আমাদের লাইটগুলো, লোডগুলো আমাদের আইপিএস থেকেই চলতেছে। তার মানে হচ্ছে আমাদের আইপিএসের ব্যাকআপ সম্পূর্ণ ওকে। তো আমি এখন মেইনসটা দিব। দেখতে পাচ্ছেন মেইনস স্ট্যাটাস অন, সোলার স্ট্যাটাস অফ, মেইনস ঢুকছে। আমরা এখন দেখব আমাদের এই মেশিন থেকে চার্জ হয় কিনা। 0.4344, 45, 46, 47, 48, 0.5। আশা করি বুঝতে পারছেন আমাদের চার্জিং ভোল্টেজটা উঠতেছে। আর আমরা এটার একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এটা আমরা সার্ভিস ওকে করে কি সমস্যা আমরা পাইছি এবং কি কাজটা করছি, এবং সার্ভিস ওকে হলে আমরা একেবারে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিব। প্লাস এটা আমি এটারও কিছু দেখাই। এটা দেখেন, এটা একটা কোম্পানি থেকে আসছে। দেখেন মসপেটগুলো সব পুড়ে গেছে, এটার মসপেটগুলো সব পুড়ে গেছে। তারপরেও এটার চাইতে এটার বিল কম হবে, যদিও এটার একেবারে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে এটাতে কোনো ঘাটাঘাটি নেই, কোনো কাজ করে নাই। আশা করি বুঝতে পারছেন। ঘাটাঘাটি করলে আমাদেরকে অনেক ঝামেলায় পড়তে হয়, যার কারণে সার্ভিস বিলটাও একটু বেশি হয়। তো আপনারা যারা মাল পাঠাবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালগুলো পাঠানোর চেষ্টা করবেন। আর মাল অন্য কোথাও না দেখায়া সরাসরি আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদেরকে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না, আর অন্য কোথাও মাল দেখাইতে হবে না ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।